সংখ্যালঘু পরিবারের গায়ে হাত দিয়ে ওই শুভেন্দু অধিকারীর মতো যদি বাপের বেটা হয়, ও যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে, একজন যদি ওর বাবা যদি সত্যিকারে জন্ম দিয়ে থাকে, বাংলার একজন সংখ্যালঘু মুসলমানের গায়ে হাত দিয়ে রাখুক, কত ধানে কত চাল, ওকে সুদে আঁচলে কড়াই গন্ডায় ওকে বুঝিয়ে দিয়ে আমরা ছেড়ে দেবো। আর বিজেপির যারা আছে তাদের বলি, আপনার বিধায়ক দলনেতা বলেছেন আগামী বিধানসভায় ভোটে জিতে আমাদের মুসলিম এমএলএ কে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন। আমি বলছি রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া তো দূরের কথা, আমাদের একটা ওই সেহরুন মানে বাল, এটা উর্দুতে বলে না, এই যে আমরা বাল বলি, চুলের বলি বাল, এটাকে সেহরুন বলা হয় উর্দুতে। আমাদের একটা টিকি একটা ওই সেহরুনের ছিঁড়ে দেখাও তোমার কি ক্ষমতা আছে। আজকের আমি প্রকাশ্যে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, হিম্মত থাকো তো আমাদের গায়ে হাত দেবে। আমাদের তো দূরের কথা, একজন সংখ্যালঘু পরিবারের গায়ে হাত দিয়ে ওই শুভেন্দু অধিকারীর মতো যদি বাপের বেটা হয়, এত বড় ঔদ্ধত্য। অনেক খেলা হয়েছে, তোমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ সবকিছু করেছো, তার ওয়াইফকে করেছো, তার মেয়েকে করেছো, তার বাবা তার মাকে পর্যন্ত একটার পর একটা কোর্টে টেনেছো। আমাদের কেন সিবিআই নোটিশ দিয়েছো? টিকি ছেড়ার ক্ষমতা নেই, টিকি ছেড়ার ক্ষমতা নেই। আমরা হলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। আমরা এই ভিখারির মতো কারোর কাছে হাত পাতি না, দুর্নীতি আমাদের নেই। একবার কেন তুমি 50 বার সিবিআই পাঠাতে পারো, ইডি পাঠাতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের টিকি ছেড়ার ক্ষমতা নেই। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, তৃণমূল কংগ্রেসের কর্মীদের যত তাতাবে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত গর্জাবে। একটা গ্রামের একটা কথা আছে না, খাবি কিরে পাগলি ঝাঁঝে মরে যাবি। তা ওদের বোঝা উচিত সবে তো শুরু, ये तो अभी ट्रेलर देख रहा है, पिक्चर अभी बाकी है। दिन जितना आगे बढ़ेगा आप लोग पिक्चर देखेगा, दिन के दिन पिक्चर देखेगा। पिक्चर अभी नजदीक में है, ये आपको मालूम पड़ना होगा। আমি খুব পরিষ্কার বলছি, সবে তো ট্রেলার দেখছো, এখনো পিকচার সামনে বাকি আছে। যত দিন যাবে তত পিকচার কিভাবে দেখাতে হয় আমরা জানি। আমরা সেই পিকচারটা দেখাবো গণতান্ত্রিক ভাবে, মানুষের সমর্থন নিয়ে আমরা দেখাবো। 2021 আমরা 213টা সিট জিতেছিলাম বাংলাতে। দিল্লির বড় বড় মাতব্বররা এসেছিল এখানে, দেশের প্রধানমন্ত্রী ডেলিগেশন জারি করেছিল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 6 মাস আগে থেকে এই বাংলাতে যত 5 স্টার 3 স্টার হোটেলগুলো বুক করে নিয়েছিল। 26,000 বিজেপি আরএসএস এর ক্যাডার বাংলাতে নামিয়ে দিয়েছিল, দেশে বাংলার আরএসএস এর ক্যাডারদের রাস্তায় নামিয়েছিল। 2021 সালে বাংলায় তৃণমূল কংগ্রেস জিতেছিল কত? 213টা সিট। আর এবারে আজকের অন ক্যামেরা প্রকাশ্যে বলে যাচ্ছে 213 নয়, ওর সঙ্গে আরো 30টা যোগ করে 243টা সিটের কাছাকাছি তৃণমূল কংগ্রেস জিতবে। আটকাবার ক্ষমতা তোমাদের নেই, এটা তোমাদের মনে রাখো। আর এই জেলার 31টা সিটই তৃণমূল কংগ্রেস জিতবে। আজকে যে কথা যা বলি কাজে তাই করি, আমরা প্রতারণা করি না, ধাপ্পাবাজি করি না, চিটিংবাজি করি না, এটা আমি পরিষ্কার বলে যাচ্ছি। আর আমি একটা কথা বলে যাচ্ছি, যদি আমার ক্যানিং পূর্বে যদি এই ভণ্ড আব্বাস কি এনার যারা আরো 2-1 জন আছে, ওই যে বাদুড় ফাদুর যেগুলো আছে, যদি না দাঁড়ায়, তাহলে আমি বলবো এরা কাপুরুষ, এরা ভীতু। আমি আমন্ত্রণ জানাচ্ছি, ওয়েলকাম করছি। আমার ক্যানিং পূর্বে তোমাদের দাঁড়াতেই হবে। তোমাদের নাকি অনেক নাকি লোকজন আছে নাকি, আমরা একটু দেখতে চাই তোমাদের লোকজন কারা। জনগণের শক্তিটা বেশি না ভণ্ড বাবাদের শক্তিটা বেশি, এটাই আমি প্রমাণ করতে চাই বাংলার মাটিতে, বিশেষ করে ক্যানিং পূর্বে এবং ভাঙড়ের মাটিতে। এটাই প্রমাণ করব। যদি না দাঁড়াও তাহলে মনে করবো কাপুরুষ।